এখানে দেখি হরিণগুলো একেবারে কাছে চলে আসে বাবা। এখানে হরিণের অবস্থা তো খুবই, বানরও আছে এখানে। আর প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আসলেই মনোমুগ্ধকর। এটা আমার প্রাণ ছুঁয়ে গেছে আসলে, এই জন্য আমি এখানে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা এখন যাচ্ছি যশোর বোট ক্লাবের উদ্দেশ্যে। আমরা আসছিলাম হচ্ছে আমার আপুর বাসায়, দুলাবার বাসায়। ওইখান থেকে অবশ্য আমরা বোট ক্লাবের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ ওইখান থেকে বোট ক্লাবটা কাছে। আর আপনারা যদি বোট ক্লাবে যাইতে চান, তাহলে আপনাদের জন্য সহজ পথ হচ্ছে যশোর বিমানবন্দরের কাছে। এটা পরিবহন বা রিক্সায় ওটা যাওয়া যায়। যশোর পালবাড়ি থেকে এটা যশোর পালবাড়ি মোড়, ওইখানে নেমে বোট ক্লাবে যাওয়ার জন্য রিক্সা বা গাড়িতে করে আপনারা যাইতে পারবেন। আরেকটি কথা হচ্ছে, এটা সবার জন্য উন্মুক্ত। এটা তেমন কোনো টাকা লাগে না। এটা একভাবে বলা যায় এটা ফ্রি। হ্যাঁ, এখানে যে কিছুটা হলেও বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ দিতে পারবেন, বাচ্চারা একটু আনন্দিত হবে, কিছুটা হলেও আনন্দ করতে পারবে, কারণ অনেক সুন্দর একটা এরিয়া। এই জন্য যাচ্ছি দেখতে, দেখা যাক বাচ্চাদের নিয়ে যাচ্ছি কতটা আনন্দিত হয়, খুশি হয়। বোট ক্লাব যাওয়ার পথে দেখলাম এখানে রাস্তার বাম সাইডে হচ্ছে সেনাবাহিনীর গরুর ফার্ম। এখানে ঘোড়াও আছে। এখান থেকেই অনেক গরু ফার্মে পালন করে। এখানের অবস্থা দেখতেছি অনেক বড় একটি এরিয়া। এখানে ঘোড়াও আছে দেখতেছি, ঘোড়া, গরু। গরু তো দেখা যায় অনেক গরু, মানে খামারটা অনেক বড়। এখানে এরিয়াটা অনেক বড়, যেহেতু সেনাবাহিনী এরিয়া, সেনাবাহিনীদের খামার, সেহেতু এরিয়াটা অনেক বড় হওয়ারই কথা। যাই হোক, আপনাদের ভিতরে গিয়ে দেখাতে পারলাম না, কারণ এখানে যাওয়া নিষেধ। যদি সুযোগ হইতো তাহলে ভিতরে যেয়ে দেখাতে পারতাম। চারিদিকে কত সুন্দর মাঠ, রাস্তার ডান সাইডে আসলেই মনোমুগ্ধকর। বামে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এটাই ওই খামারের গরুদের খাওয়ানো হয়। অনেক ঘাস, শুধু মাঠ আর মাঠ, মাঠে শুধু ঘাসই চাষ করা হয়েছে খামারের গরুদের খাওয়ানোর জন্য, মানে অনেক ঘাস। আর এখানে শুনছি যে আশেপাশের গ্রামের লোকজন নাকি ঘাস কাটতে এসে এই ঘাসগুলো কাটে, কতটা সত্য জানি না, তবে শুনছি আর কি। সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রাচীরটা দেখতে পাচ্ছেন, ওইখানে নাকি সেনাবাহিনীদের ফায়ার হয়, ফায়ারিংয়ের জায়গা। তবে এতটা আমি জানি না, যতটুকু শুনেছি। আর এতটা বিস্তারিত বলেও কোনো দরকার নাই, কারণ এটা যেহেতু সেনাবাহিনীদের এরিয়া বা সেনাবাহিনীর জায়গা, এখানে এত বিস্তারিত বলে দরকার নাই। আপনারা বুঝে নিন যতটুকু বোঝার। কারণ আমার দুলাভাইদের বাসা হচ্ছে এটার সাইডেই। যে সময় ফায়ার হয়, যে সময় ওই আওয়াজটা, বিকট আওয়াজ শোনা যায় বাসা থেকে, ওই জন্য ধরে নিয়েছি যে এটা ফায়ারের কোনো একটা জায়গা বা স্থান। আমরা সামনের দিকে যাবো আরও, কারণ আরও একটু দূরে বোট ক্লাব। আর এই রাস্তায় বিশেষ করে তেমন গাড়ি টাড়ি চলে না, এখানে মাঝে মধ্যে দু একটা ভ্যান রিক্সায় দেখা যায়। যাই হোক, বলতে বলতে আমরা বোট ক্লাবের মধ্যে ঢুকে গেছি। এখানে প্রথম নজরটি কেড়েছে হচ্ছে দিঘিটি এত এত সুন্দর যে এখানে বেঞ্চ আছে বসার। এখানে বসে সুন্দর একটি দৃশ্য উপভোগ করা যায়, পরিবেশ উপভোগ করা যায়। এখানে বসলে আসলেই মনটা ভরে যায়। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই কীভাবে বোট ক্লাবে আসবেন। এটা হচ্ছে যশোর বোট ক্লাব। যশোর বোট ক্লাবটি যশোর সেনানিবাস এবং বিমানবন্দরের কাছে অবস্থিত, এবং সকলের জন্য এটি উন্মুক্ত। প্রবেশদ্বারটি মার্বেল পাথর দিয়ে সজ্জিত, ইটের তৈরি রাস্তা, জলের ফোয়ারা এবং সুন্দর ভাস্কর্য সহজেই সকল বয়সের মানুষেরই আকর্ষণ করে। একদিকে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের 17 জন শহীদদের কবরস্থানও কিছু তাৎপর্য যোগ করেছে। এই বোট ক্লাবটি পর্যটকদের জন্য ভ্রমণের বেশ কয়েকটি স্পিড বোট সরবরাহ করা হয়েছে। এখানে আসলে মেন আকর্ষণীয় স্পিড বোট। আপনারা এখানে আসলে এখানে একটু ঘুরতে পারবেন স্পিড বোটে, আসলেই ভালো লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যে সমুদ্র সৈকতে যান কক্সবাজার, ওইখান থেকে কিন্তু সূর্য অস্ত যাওয়া দেখেন আপনারা। এখানে কিন্তু অস্ত যাওয়াটা একেবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে, একবারে সেরকম, মানে আপনার কক্সবাজার যেটা দেখা লাগবে না, আপনি কিন্তু এইখানে বসে কক্সবাজারের ফিলটা নিতে পারবেন। আমার মনে হয় এত সুন্দর একটি স্থান, যা বসে আপনি এটা ফিল করতে পারবেন। এখানে কিছু হরিণও রাখা হয়েছে, যেগুলো অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে। এখানে বাচ্চাদের আসলে হরিণ দেখে বাচ্চারা একটু বেশি আনন্দিত হচ্ছে। এই যে হরিণ কাছে চলে আসতেছে, পুরো বাচ্চা যে পাতাপতি যা আছে এগুলো খাওয়াচ্ছে। আসলে এই বাচ্চাদের জন্য এটা অনেক সুন্দর। এখানে কিছু বানরও আছে। বানর মানে দুষ্টুমির একটা জায়গা। বাচ্চাগুলো বানরের সাথে অনেক দুষ্টামি করতেছিল। বানরগুলোও ভয়ঙ্করভাবে বাচ্চাদেরকে অ্যাটাক করতেছিল। এটা দেখে আসলে ভালো লাগছে। বাচ্চারা ভয় পাচ্ছিল অবশ্যই, দেখেন কী অবস্থা। তারপরেও বাচ্চারা বানরের সাথে অনেক এনজয় করতেছে। এটাই আসলে বাচ্চাদের মেন আকর্ষণের জায়গা, আসলে ভালো লাগে যেটা এটা। তারপর এখানে সামনে কিছু কবুতর ছিল, গ্রামের যে কবুতরগুলো, মানে দেশি কবুতর এগুলো ছিল। কবুতরের সাইড দিয়ে সামনে দেখলাম যে খরগোশের থাকার জায়গা, অনেকগুলো খরগোশ আছে এখানে। খরগোশ বাচ্চা দিছে, অনেকগুলো খরগোশ বাচ্চা, অনেকগুলো, একটা খরগোশই বাচ্চা দিছে এতগুলো। আসলে সুন্দর, বাচ্চারা এটা বেশি উপভোগ করে। আমরা তো এগুলো নিয়ে তেমন কিছু না, বাচ্চারা একটু আনন্দিত হয়, আনন্দ পায়, এই আর কি। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার, ফলো করবেন। আর আমি যেহেতু নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।